জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আমরা খুঁজতে বেরিয়েছি পার্ক। কবি লিখেছিলেন, পাড়ার ছোট্ট পার্ক, ঘাস নেই আছে ধুলো, ঘাসের অভাব পরোয়া করে না ছোট্ট বাচ্চাগুলো। হ্যাঁ, ঠিক সেই রকমই পরিস্থিতি আগরপাড়া সাউথ স্টেশন রোডে 8 নম্বর ওয়ার্ডে স্বপন ঘোষ স্মৃতি উদ্যান। স্বপন ঘোষ মানে পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান, যিনি করোনায় মারা গেছিলেন। তার স্মৃতিতে এই পার্কটি তৈরি হয়েছিল। পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রয়াত অনুপম দত্তের, শহীদ অনুপম দত্তের উদ্যোগে আজকে পার্কের ঠিক কি পরিস্থিতি সেটাই আমরা দেখব। আমরা পার্কের ভেতরে ঢুকবো। পার্কটা বন্ধ রয়েছে এই মুহূর্তে, এবং শ্যামলবাবুকে যেটা আমি দেখাতে বলবো যে তালা দেখলেই কিন্তু বোঝা যাবে যে পার্কের ঠিক কি পরিস্থিতি। তালা দেখলেই বোঝা যাবে যে পার্কের ঠিক কি পরিস্থিতি। আমরা পার্কের ভেতরে যাব। ঢুকতেই রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুলের মূর্তি স্থাপন করা রয়েছে, যাতে এখানে যারা শিশুরা আসার কথা বা আসবে তারা যাতে আমাদের মনীষীদের মনে রাখতে পারে। কিন্তু যেটা সমস্যা, পার্কের চারিদিকে যে অঙ্গসজ্জা করা হয়েছিল সেইগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পার্কটি কত অনাদরে পড়ে রয়েছে। আপনারা সেই ছবিটা দেখছেন যে পার্কটি কত অনাদরে পড়ে রয়েছে। ছোটদের পরিচিত বিভিন্ন চরিত্র সেগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছিল, সেগুলো কতটা অনাদরে পড়ে রয়েছে। এবং দেখতে দেখতে আপনারা পৌঁছে গেছেন একটা ছাতার তলায়। দেখুন ছাতাটি, অর্থাৎ এখানে যাতে বয়স্ক মানুষেরা, অর্থাৎ বাচ্চাদের সঙ্গে তাদের যে অভিভাবক অভিভাবিকারা আসবেন, তারা যাতে বিশ্রাম নিতে পারেন তাদের জন্য একটা বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু সেই কি করুণ পরিস্থিতি হয়েছে সেই জায়গাটার। সেই যে ছাতা, সেই ছাতার তার পাশেই দেখতে পাচ্ছেন জঙ্গল। পার্কের ভেতরেই একটা ঝর্ণা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ঝর্ণার কি পরিস্থিতি হয়েছে। সেই ঝর্ণায় এখন পার্কের সৌন্দর্যায়নের জন্য দুটো হরিণ ছিল, তাদের বলতে পারেন শেষ অবস্থা। তারা সেই ঝর্ণায়, যে ঝর্ণার যে কূপ, সেই কূপে ডুবে রয়েছে তারা। যে কোনো সময় বাচ্চারা যদি এখানে খেলতে আসে, যে কোনো সময় কিন্তু এই কূপে পড়ে তাদেরও মারাত্মক বিপদ হতে পারে। যে কোনো সময় বিপদ হতে পারে। জানি না পৌরসভার এদিকে কোনো নজর আছে কিনা, তবে যেটা দেখে মনে হচ্ছে যে নেই, তা না হলে এই পরিস্থিতি হতে পারে না। এবার চলুন দোলনায় চড়া যাক। আমরা এসি পার্কে একটু দোলনায় চাপবো, কিন্তু দোলনায় চাপতে গেলে কি পরিস্থিতি হতে পারে সেটা আপনারা দেখছেন। এই যে দোলনা রয়েছে, এই যে দোলনার পরিস্থিতি, আমরা যদি দোলনায় চাপার চেষ্টা করি তাহলে মানে আমাদেরও দোল খেতে খেতে কোথায় যেতে হবে আমাদের সেটা জানা নেই। এই হচ্ছে পার্কের দোলনার পরিস্থিতি। মাঠে শিশুরা আসবে, বাচ্চারা আসবে, যেটা দিয়ে বলে শুরু করেছিলাম, পাড়ার ছোট্ট পার্ক, ঘাস নেই আছে ধুলো। সেই বাচ্চাদের যারা নিয়ে আসবে, বড়দেরও বসবার জন্য এই রকম ধরনের কিছু থাম তৈরি করা হয়েছিল, এবং যার মাথার উপর ছাতা ছিল, যাতে তারা রোদ থেকে বা বৃষ্টি থেকে বাঁচতে পারে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে থামগুলো অটুট থাকলেও সেখানে মানে বসার কোনো পরিস্থিতি নেই। বড় বড় গর্তে চারিদিকটা ভরে আছে এবং জঙ্গল। কিন্তু ছাতাগুলো কোথায় এটা দেখতে হবে। চুরি হয়ে যায়নি তো? আমরা একটু খুঁজে দেখি। ছাতা খুঁজতে বেরিয়ে আমাদের যে ছবিটা আমাদের সামনে উঠে এলো, ছাতা আছে কিন্তু ছাতার জায়গায় নয়, হয়তো ঝড়ে বা অন্য কোনো কারণে বা কেউ বা কারা ছাতাগুলোকে মাঠে আনাচে কানাচে এবং পার্কের বাইরে এভাবে ফেলে রেখেছে। এই যে আশেপাশের বিস্তীর্ণ জনপদ দেখছেন, এই যে সামনের মাঠটি দেখছেন, এই মাঠটিও কিন্তু
একসময় এটাকে উদয়ন সংঘের মাঠ বলা হতো, এখন বোধহয় পৌরসভার অধীন। পৌরসভার যে পাঁচিল তার পরে এই মাঠটি, সুতরাং এই মাঠটি নিয়ে অবশ্যই আপনাদেরকে প্রতিবেদনে দেখাবো। কিন্তু আজকে শুধুমাত্র পৌরসভার যে পার্ক, সেই পার্কটা নিয়ে আমরা কথা বলছি। এই পার্কটির ভেতরে যে ছাতা থাকার কথা ছিল, সেই ছাতা কিন্তু এখন গিয়ে লুটোপুটি খাচ্ছে পাশের মাঠে। সুতরাং এই যে পার্কের সামগ্রিক পরিস্থিতি, আমরা যদি আরো অনেক কিছুই আছে সেগুলোকে একটু দেখার চেষ্টা করি, তাহলে বোধহয় বেটার হয়। একটু কথা বলার চেষ্টা করব আমরা, যে এই পাড়ার মানুষেরা এই পার্কটাকে নিয়ে কি ভাবছেন। পেয়ে গেছে এক স্থানীয় বাসিন্দাকে, তার থেকে শুনবো যে কি পরিস্থিতি। বলছি, পার্কটার কি অবস্থা? পার্কটাতে তো এরকম অবস্থায় রয়েছে, যেরকম দেখতে পাচ্ছেন তো আপনি নিজে। এখন সেরকম তো পার্কটা যেরকম জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, ভেঙে চলে যাচ্ছে। ভেতরে যে খেলনাগুলো, সেই মানে বাচ্চাদের যেগুলো করা, সেগুলো তো সব ভেঙে গেছে। সবাই তো পড়ে রয়েছে রাস্তায়, ওখানে পড়ে রয়েছে রাস্তায়। মেরামতের কোনো উদ্যোগ দেখেন না? না, এখন তো সেরকম দেখছি না, কিন্তু কোনো উদ্যোগ তো দেখছি না, এই আর কি। এটাকে যদি মেরামত করে দেওয়া হয় আপনাদের ভালো হয়। হ্যাঁ, মেরামত করলে তো ঠিকই ভালো হয়, তো বাচ্চারা খেলতে পারে। আপনাদের বয়সী মানুষেরাও সন্ধ্যাবেলায় বসতে পারেন। আমার বলে না, মানে যারা এই বয়স্ক মানুষ আছে এখানে সন্ধ্যাবেলা পার্কে আগে তো বসতো, এখানে বাচ্চারা খেলাতো। এই যে দোলনা ছিল, তারপরে যে স্লিপার ছিল, এগুলো যখন থেকে শুরু হয় তখন বেশ ভালোই ছিল, লোক বাচ্চারা আসতো, খেলতো, ই করতো, পার্কে বসতো। আমার নাম প্রেমানন্দ নন্দী। আমরা প্রেমানন্দ বাবুর সঙ্গে কথা বলে নিলাম যে পার্কের ঠিক কি পরিস্থিতি এখন, সেটা উনি আমাদেরকে কিন্তু পরিষ্কার করে জানালেন। একটা সুন্দর কাঠামোর যাকে বলা হয় স্লিপ তৈরি করা হয়েছিল। স্লিপটি আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে যে দিব্যি আছে, কিন্তু বাচ্চাদের পক্ষে সেটা কত ভয়ঙ্কর সেই ছবিটা আপনাদের দেখাবো। দেখুন, বিভিন্ন জায়গায় ভেঙে গেছে, সেগুলোকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে সেগুলো ভেঙে পড়তে পারে। এবং নিচ দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখবো যে দেখুন, এই ফাইবারের সমস্ত বোর্ডগুলো, সেগুলো সব ভেঙে গেছে। বাচ্চারা এই যে দেখুন ফাটল ধরেছে, এই যে দেখুন আপনি নিচের দিকে সম্ভব যদি দেখান যে ফাটল ধরে গেছে। হয়তো বাচ্চারা এখনো কেউ কেউ এসে চড়ে, বাচ্চারা মানে সেই বলছিলাম যে ঘাস নিয়ে আছে ধুলো, সবুজ বাচ্চা পরোয়া করে না, সেই সবুজ বাচ্চারা হয়তো এখনো আসে, এই ভাঙা স্লিপে চড়ে। কিন্তু যদি কোনোদিনও দুর্ঘটনা ঘটে যায়, তার দায় কি নেবে? আরেকটি স্লিপও রয়েছে, আমরা সেটিও দেখব। সংস্কারের অভাবে বিভিন্ন জায়গায় ঘুম ধরেছে বলা যেতে পারে, কিন্তু এটা তো ঘুম নয়, এটা জং। এবং এটিও একটি স্লিপ, এবং সেটিও কিন্তু বাচ্চাদের পক্ষে মোটেও নিরাপদ বলে আমাদের অন্ততপক্ষে মনে হচ্ছে না। সেটিও সামগ্রিকভাবে যদি পার্কের ছবিটা শ্যামলবাবু আপনাদেরকে ঘুরিয়ে এক ঝলক দেখায়, তাহলে আপনাদের মনে হবে যে তৈরির পরে বোধহয় এই পার্কটিকে আর কোনো রকম ভাবে সংস্কার করা হয়নি। বেঁচে আছেন রবীন্দ্রনাথ, বেঁচে আছেন নজরুল, তাদের মূর্তিতেও যথেষ্টই অবহেলার ছাপ। আর বাচ্চাদের কথা বাদ দিন, তবুও কিছু বাচ্চা হয়তো বিকেলে আসে, তারা হয়তো এই পার্কেই দৌড়দৌড়ি করে, কিন্তু যে সুষ্ঠু পরিবেশ, সুস্থ পরিস্থিতি থাকা দরকার একটা পার্কে, সেটা কিন্তু আমরা বিন্দু মাত্র পেলাম না পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সাউথ স্টেশন রোডে স্বপন ঘোষ স্মৃতি উদ্যানে এসে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 আবেগ নিউজ, আগরপাড়া। জয় হিন্দ। দেশের ৩৬টি রাজ্য, রাজ্যের ২৩টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়, রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7 নিউজের অ্যাপ। বাংলার
একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল